কাঁচা আমের আমসত্ত্ব যে এত সুন্দর হয় এটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর চকচকা একেবারে পাকা আমের আমসত্ত্বের মতোই লাগছে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী ফুড সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে এই যে বরাবরের মতো আমি আবারও ভিডিও নিলাম। এই দেখুন কাঁচা আম নিয়েছি। আমার এই আমগুলো কিনে এনেছিলাম কাসুন দেওয়ার জন্য, কিন্তু আমগুলো দেখুন শুটকো হয়ে গেছে এবং ভিতরটা কেমন হলুদ মতো হয়ে গেছে। যাই হোক, আমি এই আমগুলো দিয়ে কাসুনে আর দেব না, না দিয়ে আমি এটা আমসত্ত্ব তৈরি করে নিলাম। তাই প্রথমে আমগুলো আমি ছেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি লাইক দিতে ভুলে যান শুরুতে, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এই যে দেখুন আমার আমগুলো সব ছালা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে সবগুলো চটকে চটকে ধুতে হবে, যাতে আটা না থেকে যায়। এই কাঁচা আমের আমসত্ত্ব যে খেতে এত ভালো লাগে তা যারা খেয়েছেন তারাই জানেন। এইভাবে আমসত্ত্ব তৈরি করে আপনি ঘরে রেখে দেবেন, আপনার বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। এটা চকলেটের মতো যদি ছোট ছোট করে কেটে একটা বয়ামে ভরে রাখা হয়, তাহলে বাড়ির বাচ্চা থেকে বুড়োরাও পর্যন্ত খেয়ে নেবে চকলেটের মতো। দেখুন সব আমগুলো আমি এইভাবে কেটে নেব, দুই পাশ থেকে কেটে একটু ছোট করে নিয়ে আটিটাও রেখে দেব। আমি যেহেতু প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব, তখন আটির গা থেকে সব ছেড়ে যাবে। আর এই যে দেখুন ভিতরটা কেমন হলুদ হয়ে গেছে, অনেকটারই গেছে, এতে কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেল। এবার সেদ্ধ করে নিতে হবে, তার জন্য নিয়ে নিলাম প্রেসার কুকার। আমি এখানে 2 কেজি মতো আম নিয়েছি, এর জন্য 1 গ্লাস জল দিয়ে আমি এই আমের এই যে টুকরোগুলো সব প্রেসার কুকারের ভিতরে আমি দিয়ে দেব। প্রেসার কুকারে ভরে আমি চাপাটা লাগিয়ে এবার সেদ্ধ হতে বসিয়ে দেব। আপনারা থাকুন সাথে, দেখতে থাকুন যে কিভাবে আমি তৈরি করি। গ্যাসের পরে দিয়ে আমি একটা সিটি দিয়ে নিলাম, নিয়ে আমি চাপাটা খুলে রাখলাম। চাপাটা খুলে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব। এই গরম অবস্থায় কোনো রকমে এটা শ্বাস বের করা যাবে না, তা না হলে কিন্তু হাতটা পড়ে যাবে। এই যে দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। আমি আর একটা গামলার উপরে আমি নেট দিয়ে নিয়েছি। ছেঁকনির উপরে করতে হলে অনেক দেরি হয়ে যাবে, তাছাড়া এটা অনেকটাই কিন্তু ঘন আছে। তাই আমি এই মনে করছি নেটে আমার তাড়াতাড়ি হবে। তাই আমি এই নেটের উপরে দেখুন চটকে আটিগুলো ফেলে দিয়ে শ্বাসটা বের করে নেব আমি। দেখুন কত তাড়াতাড়ি আমার আটিগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো আমি চটকিয়ে নিয়ে এবার নেট ধরে আমি চেপে রসটা বের করে নেওয়া হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে। যার যেটা সুবিধা সে সেইভাবে করবে কাজটা। এই যে দেখুন এইভাবে একটু নিংড়ে নিলে দেখুন তাড়াতাড়ি কিন্তু পড়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু বের হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয় এইভাবে। আচ্ছা, আপনারা কি কখনো এই নেটে এইভাবে বের করেছেন? যদি করে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন।
যে এইভাবে নেট দিয়ে কোনোদিন এভাবে চেপে বের করেছেন কিনা। আচ্ছা, যাই হোক, আমার হয়ে গেল বের করা। এবার আমি চলে যাব আমসত্ত্ব তৈরি করার জন্য। উনানে তৈরি করব। আজকে যাব উনানে। দেখুন কত ঘন হয়েছে। উনানে চলে এসেছি। এসে আমি জালটা ধরিয়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম 250 মতো চিনি। দিয়ে আমি এটা ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা আমার আস্তে আস্তে গলতে থাকবে। চিনিটা আস্তে আস্তে দেখুন ক্যারামেল হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। একদম মনে হচ্ছে গুড় জাল দিচ্ছি। দেখুন একেবারে কি সুন্দর। আর বেশি জাল দেওয়া যাবে না, মানে হালকা জাল থাকবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমের সেই রসটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করব না, কোনো ফুড কালারও ব্যবহার করব না। আমার কিন্তু ওইসব ফুড কালার আমার একদম ভালো লাগে না। দেখুন জালটা আমি তুলে নিলাম একটু। আর দেখুন ফুটছে। বেশি জোরে জাল দেওয়া যাবে না, একটু হালকা জাল দিতে হবে। বেশি জোরে জাল হয়ে গেছিল, তাই একটু তুলে নিলাম। আবার যখন লাগবে তখন আমি দিয়ে দেব ওর ভিতরে। আর এই যে দেখুন, আপনাদের যদি পছন্দ করেন আপনারা ফুড কালার, তখন আপনারা দিতে পারেন। যে কাঁচা আম দিয়ে তৈরি করছি, আমি কাঁচা আমের একটু কালার তৈরি করব। আমি কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি করে কিন্তু পাকা আমের কালার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটাও করতে পারেন কিংবা ফুড কালারও দিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে একটু ভালো করে এভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু 5 ফোড়নের গুঁড়ো। আপনারা এটা যে যেমন খেতে চান দিতেও পারেন, নাও পারেন। আবার একটু দিয়ে দিলাম বিট লবণ। দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম একটু স্বাদের জন্য। যেহেতু ছাদের উপরেই আমি এটা তৈরি করলাম, উনুনটা ছাদের উপরেই, তাই আমি ছাদের উপরেই দেখুন একটা বেঞ্চ মতো করা আছে, তার উপরেই রেখে আমি এই যে প্লেটে তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম ভালো করে। এখানেই নেব। এখন বিকালবেলা, যেহেতু রোদ্দুর নেই, রোদ্দুর দেওয়া লাগবে না, ফ্যানের বাতাসে থাকলে এটা কিন্তু শুকিয়ে যাবে। এবার এই প্লেটের ভিতরে আমি দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব। এইভাবে যদি আপনারা তৈরি করেন দারুণ হবে, কিন্তু দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। একেবারে দেখে যেন মনে হচ্ছে এই অবস্থাতে খেয়ে নিই। আমি দুটো থালাতে লাগালাম। আপনারা চাইলে মোটা করে যদি করতে চান তাও করতে পারেন। আমি একটু পাতলা করেই করব। যে দেখুন এভাবে দিয়ে মেলে দেব। এখন বিকালবেলা, রোদ্দুর নেই, তাই ঘরের ভিতরে নিয়ে এটা ফ্যানের তলে রাখলে আমার শুকিয়ে যাবে, জমেও যাবে। এটা মেলে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি ধরে ঘরে নিয়ে যাব। এই যে দেখুন পরের দিন বিকালবেলায়, মানে সন্ধ্যার সময় আমি এটা দেখছি, দেখুন কেমন জমে গেছে, একেবারে শুকিয়ে গেছে। রোদ্দুর দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে গেল। এবার আমি একটু ছুরি দিয়ে পিস করে কেটে নেব। এভাবে পিস পিস করে কেটে একটু গোল গোল করে ঘুরে নিলে একটু সুবিধা হয়। আর তাছাড়া দেখুন একটু এটা বয়েমের ভিতরেও রাখা যাবে। এরকম ছোট ছোট করে পিস পিস করে যদি রাখা হয়, বয়েমের ভিতরেও হবে। আর এখান থেকে নিয়ে খেতেও সুবিধা হবে। এই যে দেখুন কি সুন্দর হচ্ছে। এভাবে আমি সবগুলো তুলে নেব। এই যে দেখুন সবগুলো তোলা হয়ে গেছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার বন্ধুরা।